ভিউয়ার্স, দীপ্ত টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ধারাবাহিক নাটক পরম্পরা নাটকের আজকের 108তম এপিসোড শেষ করা হলো এক আবেগঘন মুহূর্ত দিয়ে। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরম্পরা নাটকটির আগামী 109তম এপিসোডে কী ঘটনা ঘটতে যাচ্ছে। চলুন বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে নিয়ে আলোচনা করি। মূল ভিডিওতে যাওয়ার আগে আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আমার এই ড্রামা ভিডিও ইউটিউব চ্যানেলে কোনো দর্শক নতুন না থাকলে প্লিজ নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অলরাইট ভিউয়ার্স, পরম্পরা নাটকের আগামী 109তম এপিসোডের শুরুতে আপনারা দেখতে পারবেন ডাক্তার ইমতিয়াজ রাশাকে ফোন করে বলবে যে ফারদিনের মা তাকে যেতে না করে দিয়েছে। রাশার মাকে চিকিৎসা করার জন্য যে ডাক্তার ইমতিয়াজ রাশাদের বাড়িতে চলে আসছিল তাকে না করে দিয়েছে ফারদিনের মা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের এপিসোডে। তখন রাশা একটু অবাক হয়ে যাবে, মেজো মামি আপনাকে এই বাসায় আসতে নিষেধ করছে, কিন্তু কেন? তখন ডাক্তার ইমতিয়াজকে বলতে থাকা যাবে এখানে মানোটা তেমন কিছু নেই, তোমাদের বাড়িতে আমি বারবার কেন যাচ্ছি এটা যদি সকলে না জানে তাহলে এমন ধারণা কিন্তু সবার হতেই পারে। মানে তিনি বুঝাইতে চাচ্ছে যে তার মায়ের যে অসুখটা আছে সেটা যেন সবাইকে জানানো হয়, তাহলে সবার মন থেকে এই ভুল ধারণাটা চলে যাবে। তারপরে দেখতে পাওয়া যাবে ফারদিন রাশার সাথে অনেক রেগে কথা বলবে, কারণ এই রাশা 24 ঘন্টার মধ্যে দুইটা কথাও এই ফারদিনের সাথে কথা বলে না, মানে ফারদিনকে একটু সময় দিচ্ছে না রাশা। এরপরে বন্ধুরা দেখতে পাওয়া যাবে নাহিয়ানের পার্ট টাইম জব হয়েছে, আর এই জবের কারণে নাহিয়ান এবং মেঘা দুজনেই অনেক হ্যাপি। এরপরে বন্ধুরা দেখতে পাওয়া যাবে নাহিয়ানের মা যে লোকটির সাথে নাহিয়ানকে খুঁজে বের করার জন্য কন্ট্যাক্ট করেছিল সেই লোকটি আসলে নাহিয়ানের ইতিমধ্যে খোঁজ পেয়ে গেছে, কিন্তু এখন যা করার এই লোকটিই করবে। মানে এই লোকটি নাহিয়ানের বাবার সাথে পুরনো নাকি একটা লেনাদেনা আছে, আর এটারই সুযোগ নিতে চাচ্ছে এই লোকটি। এরপরে বন্ধুরা দেখতে পাওয়া যাবে রাশা তার মেজো মামির সাথে কথা বলবে, ফারদিনের মায়ের সাথে কথা বলবে যে ডক্টর ইমতিয়াজকে কেন এই বাসাতে আসতে না করা হয়েছে। শেষ পর্যন্ত ফারদিনের মা রাশাকে এটাই বুঝাতে চাচ্ছে যে এই বাড়িটা তোর নানুর, আর তোর নানু যেই কথা বলে সেটাই হবে এই বাড়িতে। তাই রাশার নানুর কথা মতোই কিন্তু এই ইমতিয়াজকে এই বাড়িতে আসতে না করা হয়েছে, এখানে রাশার কোনো কথা থাকবে না। এরপরেই বন্ধুরা দেখতে পারবেন মেঘা কার সাথে ফোনে কথা বলতে বলতে যেন চলে যাচ্ছিল, আর সাইড থেকে সেটা দেখতে পারে নাহিয়ান মেঘাকে দেখে বলে মেঘা কোথায় যেন যাচ্ছে, এইটা ঠিক বোঝা যাচ্ছে না। এখন মেঘাকে দেখে নাহিয়ান বলবে তুমি কোথায় যাচ্ছিলে আর কার সাথে তুমি বা ফোনে কথা বলছিলে। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে এই বিষয় নিয়ে কথা কাটাকাটি হবে, আর এগুলো আপনারা দেখতে পারবেন পরম্পরা নাটকটির আগামী 109তম এপিসোডে। তা আপনাদের সকলকে পরম্পরা নাটকটির আগামী 109তম এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি।